সালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং এটা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এটা অনেকেই বোঝে না। তো যদি কারো ব্যাংকিং সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার এই ক্লাসটা দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন, ব্যাংকিং কোন জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে টান বল এটা জোড়ায় জোড়ায় কাজ করে কিভাবে। তো আমি যদি বোঝাতে চাই, তো দেখেন, সাপোজ এটা একটা দড়ি। তো টান বল জোড়ায় জোড়ায় কাজ করে। ধরেন এই দিক থেকে আমরা যদি একদিকে টান দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। আবার যদি পক্ষান্তরে এই 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 দুই হাতে ধরে আমরা যদি টান দিই তখন কিন্তু টান বলটা কাজ করতেছে। অর্থাৎ টান বল জোড়ায় জোড়ায় কাজ করে। যেমন ঘূর্ণায়ন গতির ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঘূর্ণায়ন গতি ধরেন ঘূর্ণায়ন গতি যখন আমরা কোনো জিনিসকে হাতে ধরে ধরে ঘোরাই, চিত্রটা যদি ধরেন এইভাবে ঘোরাই হাতে ধরে, তখন কিন্তু এখানে একটা টান বল কাজ করে, তো টান বল কি জোড়ায় জোড়ায় কাজ করে, টান বল জোড়ায় জোড়ায় কাজ করে। তো এই দিক নয়, আমার নিজের হাত এইদিকে শক্তি যোগান দিল। তো নিজের হাত যদি এইদিকে শক্তি যোগান দেয় তো তখন ধরে এইদিকে শক্তির যোগান কে দিবে? এইদিকের শক্তির যোগান দিবে ওর ছিটকে যাওয়ার যে প্রবণতাটা, সেটা কি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, বা ছিটকে যাওয়ার প্রবণতা। তো আমরা যদি সাইকেলের জন্য ব্যাংকিং সম্পর্কে জানতে চাই, তো সাইকেলের জন্য তো দেখেন, সাপোজ এটা রাস্তা, তো আরোহী কিন্তু বাঁকযুক্ত রাস্তার ক্ষেত্রে হেলে যায়, হেলে চালায় কেন, এইটাই জানবো। তো দেখেন, আরোহী যখন বাঁকা হয়ে সাইকেল চালাচ্ছে, তখন আরোহীর নিচের দিকে একটা বল কাজ করে এমজি ডাব্লিউ, এবং উপর দিকে অবশ্যই প্রতিক্রিয়া বল থাকবে আর। তো আরটা একটু থিটা কোণে, যেহেতু বাঁক হয়ে সে সাইকেল চালাচ্ছে সেহেতু একটা থিটা কোণে বা বেঁকে সে প্রতিক্রিয়া বলটা দিবে আর। তো দেখেন প্রতিক্রিয়া বল আর, তো সে তো তো আমরা যদি কোনটাকে তো সাইকেলের ক্ষেত্রে যদি আমরা ব্যাপারটা জানতে চাই, তাহলে দেখেন, আমরা দেখি রাস্তায় বড় বড় রাস্তা বা একটু একটু মিডিয়াম টাইপের রাস্তায় দেখবো একটু উঁচু থাকে, বা সাইকেল আরোহী যখন বাঁক ঘুরে তখন কিন্তু একটু হেলে থাকে। কেন হেলে হেলে থাকে? এই হেলে হেলে থাকাটাই হচ্ছে ব্যাংকিং। অর্থাৎ হালার কারণ হচ্ছে তাকে কেন্দ্রমুখী ভরের যোগান দিতে হবে। কেন কেন্দ্রমুখী ভরের যোগান দিতে হবে? তার কারণ যদি সে কোনো বৃত্তাকার পথে ঘুরে, এই জায়গায় দেখেন, যদি সে বৃত্তাকার পথে ঘুরে এই জায়গায় কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে তার টান বল, তো অনুরূপ ভাবে বাঁক নেওয়ার সময়ও তাকে কেন্দ্রমুখী বলের একটা যোগান দিতে হবে। তো দেখেন, এই জায়গায় যদি সাইকেলের ক্ষেত্রে হয়, তো সাইকেল কিন্তু একটু বেঁকে চলে, কেন? তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। যদি সে না না বাঁকতো তাহলে সে কেন্দ্রমুখী বলের যোগানটা দিতে পারতো না, ফলে সে দুর্ঘটনা ঘটতো বা অ্যাক্সিডেন্ট করতো। তো দেখেন, এই জায়গায় সাইকেল আর একটু বেগে সাইকেল চালাচ্ছে। দেখেন কতটুকু বেগে সাইকেল চালাচ্ছে, থিটা কোণে বেগে সাইকেল চালাচ্ছে। তো সাইকেল নিচের দিকে অবশ্যই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, নিচের দিকে একটা বল কাজ করবে এবং তার অভিলম্ব বরাবর আর প্রতিক্রিয়া বল আর কাজ করবে। তো আর কাজ করলে থিটা কোণে যেহেতু, তো আমরা থিটা এই উপাংশ যদি ভাগ করি, উপাংশে ভাগ করলে আমরা লিখতে পারি আর কস থিটা, এবং এদিকে লিখতে পারি আর সাইন থিটা। এটাই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো এইখানে দেখেন, যেহেতু ছিটকে যাওয়ার প্রবণতাটা কি এম ভি স্কোয়ার আর, অর্থাৎ সে ছিটকে যেতে চেয়েছে কোন বেগে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, ছিটকে যেতে চেয়েছে। অর্থাৎ সাইকেলে তো ছিটকে যেতে চাইবে, তো কত বেগে যেতে চাইবে? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওই এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এর অনুরূপ আর সাইন থিটা দেয়া লাগছে। অর্থাৎ আর সাইন থিটা দেওয়ার জন্য, এম ভি স্কোয়ার আর সমান আর সাইন থিটা দেওয়ার জন্য তাকে যতটুকু হালা দরকার সে ততটুকু
হালবে। তো দেখেন আমরা ইকুয়েশনে লিখতে পারি, দেখেন আর সাইন থিটা সমান কি এম ভি স্কয়ার আর, আর সাইন থিটা সমান এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এবং আর কস থিটা, আর কস থিটা সমান এম জি। এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে ধরলাম 2 নম্বর ইকুয়েশন। তো এরপর যদি আমরা 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে ভাগ করে দেই, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন ভাগ করে দিলে আবার কাটা সাইন সাইন কস হবে tan থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই এম জি হবে ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এটাই আমাদের সেই বিখ্যাত সূত্র। এরপরে যদি আমরা গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, সাইকেলওয়ালা নিজে হেলে তার কেন্দ্রমুখী বলে যোগান দিয়েছে। এখন বড় গাড়ি কার টেরাকেরা কিভাবে তার কেন্দ্রমুখী বলে যোগান দিবে? এরা কি কার বাঁকা করে কেন্দ্রমুখী বলে যোগান দিবে? ট্রাককে বাঁকা করে কেন্দ্রমুখী বলে যোগান দিবে? এটা কি সম্ভব না। এজন্য কি করা হয়, এজন্য যদি বড় বড় রোড, এরপরে রাস্তার ক্ষেত্রে দেখা যায় যে এক সাইড উঁচু এবং এক সাইড নিচু। ওই উঁচু নিচু করার কারণে ট্রাক বা বাস ওলাকে না হেলে তাদের উঁচু থাকার কারণে তাদের কেন্দ্রমুখী বলের যোগানটা হয়ে যায়। তো যদি আমরা গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, ইকুয়েশন সেম, গাড়ির ক্ষেত্রে না, ওইভাবে না, আমি একটু এইভাবে বোঝানোর চেষ্টা করি। এইখানে ধরেন গাড়ি, এটা গাড়ির সামনটা, এটা গাড়ির সামন, এটা গাড়ির সামনটা। তো দেখেন এদিকে একটু হেলে আছে, কত গুণে? থিটা গুণে। রাস্তার ব্যাসার্ধ ধরি আর, আর এটা এইচ। তো দেখেন আমরা যদি সাইন থিটা এর সূত্র কাটাই, এইচ না এক্স ধরি, তাহলে দেখেন সাইন থিটা হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। এটা একটা সূত্র, থিটা বাইর করার জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র। তো দেখেন এই জায়গায় কিন্তু গাড়িটা একটু হেলে গেছে, হেলে তার কেন্দ্রমুখী বলের যোগান দিয়েছে। তো দেখেন এই জায়গায় কিন্তু তার প্রতিক্রিয়া বল আর এই দিকে একটু হেলে কাজ করবে, এবং এমজি তো নিচের দিকে কাজ করবে। এই জায়গায় একটু থিটা কোণে বেঁকে গেছে, তাই যদি আমরা এদিকে উপাংশে ভাগ করি তাহলে আসবে আর কস থিটা, এবং এই দিক যদি আমরা উপাংশে ভাগ করি তাহলে আসবে আর সাইন থিটা। এবং তার যে ওই ট্রাকটা ছিটকে যাওয়া যে প্রবণতা, সেই প্রবণতাটা কি? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, সেম ইকুয়েশন, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, আর cos theta is equal to w equal to mg। 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 1 2 করলে সমাধান tan theta is equal to b square divided by rg। আশা করি বুঝতে পেরেছেন।